৬০ বছরেরও বেশি সময় ধরে পুরোপুরি খালি গায়ে জীবনযাপন করেন পিরোজপুরের ফণীভূষণ মিস্ত্রি। তীব্র শীতেও পরনে শুধুমাত্র একটি সাদা ধুতি পরেই দিব্যি চলাফেরা করেন তিনি। এমনকি স্নানের সময় ছাড়া পায়ে দেন না কোনো জুতা স্যান্ডেলও। শীতের সকালে সবার যখন জুবুথুবু অবস্থা, সে সময়ও প্রতিদিন ভোরবেলা পুকুরে স্নান করে দিন শুরু করেন বৃদ্ধ ফণীভূষণ। সাধু কাকারে আমি ছোটকাল থেকে দেখি যে উনি আসলে ওই যে খালি উদ্লাগাই থাকে, কখনো কোনো সময় জামা গেঞ্জি এটা গাইতে দেখি নাই। কিভাবে এত শীতে সে খালি গায়ে থাকে? ৮২ বছরের জীবনে কখনোই চিকিৎসকের শরণাপন্ন হননি বা কোনো ঔষধ গ্রহণ করেননি বলে জানান ফণীভূষণ। কোথাও যেতে হলে কোনো যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটেই তিনি পাড়ি দেন দীর্ঘ পথ। খাবারে রয়েছে তার ভিন্নতা। মাছ, মাংস, দুধ, ডিম সহ ৯ ধরনের খাবার কখনোই খান না ৮২ বছরের এই বৃদ্ধ। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত সাধু নামে। আমার সে ভালো লাগছে। আমি এই ৮২ আমি পান তামাক বিড়ি সিগারেট তেল রসুন ডিম মাংস গরু ৯ ভাগ খাই নাই। আমার এসেই মালিক আর উঠতে রাখছে। ৮২ আমার গায়ে হুল ঢুকায় না, একটা বরিশ হয় নাই। আমার সেই তাল গায়ে নাচাবে কিছু করে রাখছে, আমার এসে পরম শান্তিতে রাখছে। বিয়ের প্রতি অনীহা থাকায় চিরকুমারী রয়ে গেছেন বৃদ্ধ ফণীভূষণ। তার ভাষ্যমতে স্বামী এবং শাশুড়ির প্রতি নারীদের অবহেলা দেখে বিয়েতে কখনোই আগ্রহী হননি তিনি। যুবক বয়সী পরিবারের সবাই অনেক চেষ্টা করেও তাকে বসাতে পারেননি বিয়ের পিঁড়িতে। ও আমার ভালো লাগে না, বেতাল বেতাল স্বামী এত দেখতেন না, আর মায়ের ভাত নাই। আমার চারিদিক দেখে আমার ভালো লাগে না। একলাসি বেশ গাছতলা পড়ে গেছে, ও মালিক কইয়ে দিয়েছে এইভাবে চলবা, তোমার কোনো সমস্যা হবে না। ওই ছোট্ট ভালো হয়েছে, আমি ঠাকুরের সেবা পূজা করছি, ঠাকুর দিয়েছে আমার ভালো লাগে। জামা টামা তো গায়ে দিনা জুতাও করে না, সন্ধ্যার সময় একটু জুতা পায়ে দিয়ে করে বিয়ে শাদী করে না। এইভাবেই দেখলাম তো বড় দেবলা চালাইছে বাড়ির ছেলে। আমরা আসি দেখি আর ওই ঠাকুরের দিক মন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের বাসিন্দা ফণীভূষণ মিস্ত্রি। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই বড় ভাইয়ের সংসারে রয়েছেন ফণীভূষণ। ২০ বছর বয়স থেকে স্বাভাবিক জীবনযাপন ত্যাগ করেন তিনি। মূলত সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস থেকেই এমন জীবনযাপন শুরু হয় তার। বৃদ্ধ ফণীভূষণের এমন কঠোর জীবনধারায় বিস্মিত হন এলাকার অনেকেই। আমাকে আগে উঠে সকালে উঠে আন্দা থাকতে ওই গরু লামায় গোবর লামায় এইবার স্নান টেনান করে আসে। আজকে ওই ঠাকুর ঘরে যায়। যেমন একভাবেই দেখলাম ওই ওই সকাল ওই স্নান করে ঠাকুর সেবা টেবা করে যে রুগী ভত্তর কেন দেখতে যায়। বড় বাড়ি, বড় ঘর, বড় তালা সব ভাবিয়ে দেখুন নদীর বাড়ি বাসা, ৫ তলা, ৭ তলা, 10 তলা, শেষে নিচে হবে গাছতলা, তালায় বসাইয়ে রাখবে না। আমার সে বেশ শান্তিতে রাখছে।